আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতের কিছু হট টপিক এবং গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওর প্রথম আপডেটটা হলো এলএ নাইটকে নিয়ে। গতকালকে মানডে নাইট রয়ের মেইন ইভেন্টে আমরা এলএ নাইট এবং লোগান পলের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই, যেই ম্যাচ চলাকালীন সময়ে ব্রনসন রিড এবং ব্রন বেকার এসে এলএ নাইটকে ঝামেলা করার চেষ্টা করে। এলএ নাইট, ব্রনসন রিড এবং ব্রন বেকার দুজনকে সামলে নিলেও সেই ম্যাচের মধ্যেই কিন্তু মিস্ট্রি অ্যাটাকার এসে এলএ নাইটের উপরে অ্যাটাক করে, যার কারণে আনফরচুনেটলি এলএ নাইটকে কিন্তু সে ম্যাচটা হারতে হয়। এবং এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে ব্রন বেকার কিন্তু এলএ নাইটকে একটা সুপার স্পেয়ার হিট করে এবং ব্রনসন রিড কিন্তু একটা সুনামি হিট করে এলএ নাইটকে একেবারে ডিস্ট্রয় করে দেয়। তাছাড়াও আমরা দেখতে পাই যে ব্যাক স্টেজে লোগান পল এবং ব্রনসন রিড মিলে কিন্তু এলএ নাইটকে বেশ ভালো মতোই ধোলাই করে, এমনকি একটা কারের উপরে নিয়ে গিয়ে ব্রনসন রিড এলএ নাইটকে সুনামি হিট করে, যার কারণে এলএ নাইট কিন্তু একেবারেই ডিস্ট্রয় হয়ে যায়। এখন বিষয় হলো, গতকালকে এলএ নাইটের যে ম্যাচ হয়েছে এবং কোম্পানি এলএ নাইটকে নিয়ে যেই সেগমেন্ট দেখিয়েছে, এটা দেখার পরে আপনাদের কি মনে হয়েছে আমি জানি না, তবে সত্যি বলতে আমার কাছে মনে হয়েছে এলএ নাইট এবার শেষ। কোম্পানির সঙ্গে এলএ নাইটের একটা ইস্যু আছে, এটা কিন্তু আমরা সকলেই জানি। আর তাছাড়া এলএ নাইটের ফিউডটা কিন্তু দ্য ভিশনের সঙ্গে চলতেছে অনেক আগে থেকেই, সেট চ্যালেঞ্জের সময় থেকেই। তবে ওয়ার গেমসের আগে এলএ নাইটকে ভিশনের ফিউড থেকে সরিয়ে ফেলা হয়, আবার ওয়ার গেমস শেষ হয়ে যাওয়ার পরে এলএ নাইটকে আবারও ভিশনের ফিউডের সঙ্গে অ্যাড করা হয়। তো এই বিষয়গুলো ক্লিয়ার হিন্ট করতেছে যে এলএ নাইটের অবস্থা ওই র্যান্ডি অর্টনের মতোই হবে। মাসের পর মাস চলে যাবে, মাল্টিপল আপডেট আসবে, আমরা ফ্যান্সরা আশা করে বসে থাকবো, তবে না র্যান্ডি অর্টন আসছে আর না আমরা ভালো কিছু দেখতে পাচ্ছি। ঠিক এরকমই একটা বিষয় এলএ নাইটের সঙ্গে ঘটবে, এমনটাই কিন্তু আমার কাছে মনে হচ্ছিল। তবে এই বিষয়টা নিয়ে কিন্তু প্রপার একটা আপডেট পাওয়া গিয়েছে, যেই আপডেটটা কিন্তু আমার ধারণার সঙ্গে একেবারেই মিলে না, একেবারেই ভিন্ন। তো আপডেটে বলা হচ্ছে, গতকালকের মানডে নাইট শোতে আমরা এলএ নাইটের যে সেগমেন্টটুকু দেখতে পেয়েছি, মানে এলএ নাইটকে ডিস্ট্রয় করা হয়েছে, এটা শুধুমাত্র এলএ নাইটের প্রতি ফ্যান্সদের সিম্প্যাথি পাওয়ার জন্য। আমরা কিন্তু গত স্ম্যাকডাউনে দেখতে পেয়েছি এলএ নাইট এবং গান্থারের মধ্যে একটা ম্যাচ হয়েছে, সেই ম্যাচের মধ্যে কিন্তু ফ্যান্সরা এলএ নাইটকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে। ইভেন গতকালকে লোগান পলের সঙ্গে যে ম্যাচ হয়েছে, সেই ম্যাচের মধ্যেও কিন্তু এলএ নাইট প্রচুর পরিমাণে ফ্যান সাপোর্ট পেয়েছে। তো আপডেটে এরকম ভাবে বলা হচ্ছে, 2026 সালে এলএ নাইট কোম্পানির কাছ থেকে ভালো একটা বুকিং পাবে। কোম্পানি এলএ নাইটকে নিয়ে এবার সিরিয়াসলি ভাবতে শুরু করেছে। 2026 সালে এলএ নাইটকে কোম্পানির বিগেস্ট একজন ফেস সুপারস্টার হিসেবে কোম্পানি এলএ নাইটকে পুশ করবে। এর জন্য এলএ নাইটের উপরে গতকালকে ওই রকম অ্যাটাক করানো হয়েছে, শুধুমাত্র ফ্যান্সদের সিম্প্যাথি পাওয়ার জন্যই কিন্তু এলএ নাইটকে ওইভাবে ডিস্ট্রয় করা হয়েছে। এটা হলো আপডেটের কথা, তবে আমার ধারণা কিন্তু সম্পূর্ণই ভিন্ন। এটার পেছনেও কিন্তু একটা কারণ আছে। আমরা কিন্তু এর আগে অনেকগুলো সুপারস্টারকে নিয়ে এরকম আপডেট দেখতে পেয়েছি। বেশি দূরত্ব কথা নয়, এই তো 2024 সালের শেষের দিকে বলা হলো যে 2025 সালে ফিন বেলারকে ভালো বুকিং দেওয়া হবে, অথচ 2025 সালে ফিন বেলার কিন্তু তেমন কিছুই পায়নি। আমার যতটুক মনে পড়ে, তাকে একবার ট্যাগ টিম চ্যাম্পিয়ন করা হয়েছে, 120 দিন মতো সে ট্যাগ টিম চ্যাম্পিয়ন থেকেছে। আর এই 120 দিনের টাইটেল রেইনের মধ্যে সম্ভবত তারা 2টা ম্যাচের মধ্যে কম্পিট করেছে। একটা ম্যাচের মধ্যে তারা চ্যাম্পিয়ন হয়েছে, আর 120 দিন পরে যে ম্যাচ হয়েছে সেই ম্যাচের মধ্যে তারা হেরেছে। এই 2টা ম্যাচই হয়েছে, আর সম্ভবত 3টা ম্যাচ হয়তো হয়েছে, যে একটাতে জিতেছে, একটা ডিফেন্ড করেছে, আর একটাতে হেরেছে। তো একটা ম্যাচ হোক বা 3টা ম্যাচ হোক, এই হলো ফিন বেলারের হিস্ট্রি। তো এরকম একটা বিষয় যে এলএ নাইটের সঙ্গে ঘটবে না, এটাও কিন্তু আমি কনফার্ম করে বলতে পারি না। তো এর জন্য আপডেটে যদিও বলা হচ্ছে এলএ নাইট ভালো বুকিং পাবে 2026 সালে, তবে আমার কাছে কেন জানি বিশ্বাস হয় না। বাকিটা আপনাদের মতামত, আপনারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে লিখতেই পারেন। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো মিস্ট্রি হুডি গাইকে নিয়ে, মানে ওয়ার গেমসে যে মিস্ট্রি অ্যাটাকার সিএম পাঙ্কের উপর অ্যাটাক করেছিল। তো গতকালকের মানডে নাইট শোতেও কিন্তু আমরা তার 2বার অ্যাটাক দেখতে পেয়েছি, একবার সে রে মিস্ট্রিও আর একবার সে এলএ নাইটের উপরে অ্যাটাক করে।
তো এই মিষ্টি হুডি গাইকে নিয়ে কিন্তু শকিং একটা আপডেট পাওয়া গিয়েছে। তো এতদিন পর্যন্ত আমরা মিষ্টি হুডি গাই হিসেবে যে সকল সুপারস্টারদের নাম ধারণা করেছিলাম তাদের মধ্যে সব থেকে বিশ্বাসযোগ্য নামটা কিন্তু ছিল অস্টেন থিওরি। তবে রিসেন্টলি কিন্তু ফ্যান্সরা অস্টেন থিওরি থেকেও মুভ অন করতেছে, আরো একজন সুপারস্টারের নাম কিন্তু শোনা যাচ্ছে, আর সেটা হলো রিকি সেন্স। রিকি সেন্সের বিষয়টাও কিন্তু আমি আলোচনা করেছি আই থিঙ্ক আমাদের দ্বিতীয় চ্যানেলে কোনো একটা ভিডিওতে। তো যাই হোক না কেন, তো রিকি সেন্সও কিন্তু মিষ্টি অ্যাটাকার না, এখানে কিন্তু আরো একজন সুপারস্টারের নাম সামনে এসেছে রিসেন্ট আপডেট অনুযায়ী, আর সেটা হলো মন্টেজ ফোর্ড। মন্টেজ ফোর্ড বলতে স্ট্রিট প্রফিটসের মন্টেজ ফোর্ডের কথা আমি বলতেছি। তো সে কিন্তু অনেকদিন হলো কোম্পানির কাছে সিঙ্গেল পুশের কথা বলতেছে, তো হয়তোবা মন্টেজ ফোর্ডকেই মিষ্টি অ্যাটাকার হিসেবে কোম্পানি রিভিল করতে পারে। একটা সময় কিন্তু সে নিজেকে রোমান রেঞ্জের সঙ্গে কম্পেয়ার করতেছিল, রোমান রেঞ্জের সঙ্গেও কিন্তু আমরা মন্টেজ ফোর্ডের ম্যাচ দেখতে পেয়েছি। তো এই যে গতকালকের মানডে নাইট রতে মিষ্টি অ্যাটাকার এসেছিল, তো সেটা হয়তোবা মন্টেজ ফোর্ড, এমনটাও কিন্তু অনেকে ধারণা করতেছে। তো এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হয়, আপনাদের কি মতামত? মন্টেজ ফোর্ডই কি আসলে মিষ্টি অ্যাটাকার? অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আসি পরবর্তী স্টোরিতে। পরবর্তী স্টোরিটা হলো বিয়াঙ্কা বেলাইরকে নিয়ে। তো বিয়াঙ্কা বেলাইরকে নিয়ে কিন্তু মারাত্মক একটা আপডেট পাওয়া গিয়েছে। এতদিন পর্যন্ত আমি কিন্তু বেশ কয়েকটা আপডেট দিয়েছি মেন্স রয়্যাল রাম্বলের উইনারকে নিয়ে। 2026 সালের মেন্স রয়্যাল রাম্বলকে জিততে পারে এটার উপরে কিন্তু আমি বেশ কয়েকটা আপডেট দিয়েছি। তবে 2026 সালের উইমেন্স রয়্যাল রাম্বলটা কে জিতবে এ ব্যাপারে এখনো পর্যন্ত কিন্তু কোনো আপডেট দেয়নি। আসলে এতদিন পর্যন্ত আপডেট ছিল না, যার কারণে আপডেট দিতে পারিনি। তবে ফাইনালি আপডেট পেয়েছি। তো রিসেন্ট আপডেটে বলা হচ্ছে 2026 সালের উইমেন্স রয়্যাল রাম্বলটা জিতবে বিয়াঙ্কা বেলাইর। সে রয়্যাল রাম্বলে রিটার্ন করবে এবং 2026 সালের রয়্যাল রাম্বলটা বিয়াঙ্কা বেলাইর জিতবে। এবং সে যদি 2026 সালের রয়্যাল রাম্বল জেতে, তাহলে আমার কাছে মনে হয় সে উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য জেড কার্গেলকে চ্যালেঞ্জ করবে। রেসেলম্যানিয়া 41 বা রেসেলম্যানিয়া 40টাই কিন্তু ধারণা করা হচ্ছিল যে আমরা বিয়াঙ্কা বেলাইর এবং জেড কার্গেলের মধ্যে ম্যাচ দেখতে পাবো। তবে বিয়াঙ্কা বেলাইর এবং জেড কার্গেলের মধ্যে কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো ম্যাচ দেখতে পাইনি। তো রিসেন্ট আপডেটে বলা হচ্ছে 2026 সালের উইমেন্স রয়্যাল রাম্বলটা জিতবে বিয়াঙ্কা বেলাইর এবং সে উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য জেড কার্গেলকে চ্যালেঞ্জ করবে। এবং রেসেলম্যানিয়া 42-তে আমরা উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য বিয়াঙ্কা বেলাইর এবং জেড কার্গেলের মধ্যে ম্যাচ দেখতে পাবো। সত্যি বলতে বিয়াঙ্কা বেলাইর যদি 2026 সালের রয়্যাল রাম্বল জেতে, তাহলে আই থিঙ্ক এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। বাকিটা আপনাদের মতামত, আপনারা চাইলেই কমেন্টে লিখতেই পারেন। কমেন্ট বক্স অলওয়েজ আপনাদের জন্য ওপেন থাকে। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো ড্রু ম্যাকেন্টায়ার এবং কডি রুডসকে নিয়ে। গত স্ম্যাকডাউনে কডি কিন্তু ম্যাকেন্টায়ারের উপরে অ্যাটাক করে, আর আই থিঙ্ক তার আগের স্ম্যাকডাউনে ম্যাকেন্টায়ার কিন্তু ড্রু ম্যাকেন্টায়ারের উপরে ভয়ঙ্করভাবে অ্যাটাক করেছিল। তো ম্যাকেন্টায়ার এবং কডি রুডসের মধ্যকার ফিউডটা কিন্তু এখনো পর্যন্ত কন্টিনিউ আছে। আমি কিন্তু বেশ কয়েকদিন আগেই আপডেট দিয়েছি যে ম্যাকেন্টায়ার এবং কডি রুডসের মধ্যে আমরা আরো একটা ম্যাচ দেখতে পাবো। ইভেন গত স্ম্যাকডাউনের রিভিউ ভিডিওতেও কিন্তু আমি এই বিষয়টা নিয়ে কথা বলেছি। তো এই বিষয়টা নিয়ে কিন্তু রিসেন্টলি একটা আপডেট বেরিয়েছে, যে আপডেটে বলা হচ্ছে যে আমরা সম্ভবত 2026 সালে রয়্যাল রাম্বলে ড্রু ম্যাকেন্টায়ার এবং কডি রুডসের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। তবে এই ম্যাচটা কে জিতবে এই বিষয়টা নিয়ে কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি কনফিউশন তৈরি হয়েছে। এখানে নর্মালি চিন্তা করতে গেলে রেসেলম্যানিয়ার আগে কডি রুডস তো হারবে না, কারণ রেসেলম্যানিয়া 42-তে রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে ম্যাচ করার কথা কোম্পানি কিন্তু ভাবতেছে। বিষয়টা হলো রয়্যাল রাম্বলে কডি রুডস যদি ম্যাকেন্টায়ারকে হারায়, তাহলে কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক বেশি আলোচনা করা হবে। ম্যাকেন্টায়ারকে যদি আবারও হারানোই হয়, তাহলে তাদের মধ্যে কেন আবারও ম্যাচ করার কথা কোম্পানি ভাবতেছে, কেন তাদের মধ্যে আবারও কোম্পানি ম্যাচ করবে। আবার সেই ম্যাচের মধ্যে ম্যাকেন্টায়ার যদি জেতে, কডি যদি হারে, তাহলে রেসেলম্যানিয়া 42-তে অবভিয়াসলি রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে ম্যাচ হবে না। রেসেলম্যানিয়া 42-তে কোম্পানি কডিকে নিয়ে কি ভাবতেছে এই বিষয়টা নিয়েও কিন্তু অনেক বেশি আলোচনা হবে। তবে এমনটাও ধারণা করা হচ্ছে সেই ম্যাচের মধ্যে আমরা র্যান্ডি অর্টনকে দেখতে পাবো। তো র্যান্ডি অর্টন আসার কারণে কডি হারুক বা জিতুক, এই ম্যাচের রেজাল্টের উপরে কিন্তু অনেক বেশি আলোচনা করা হবে। যদি ম্যাকেন্টায়ার হারে তাহলেও আলোচনা হবে, যদি ম্যাকেন্টায়ার জেতে তাহলেও কিন্তু আলোচনা হবে। তো দেখা যাক যে আসলে রয়্যাল রাম্বলে কডি রুডস এবং ম্যাকেন্টায়ারের মধ্যে আসলে ম্যাচ হয় কিনা। তাদের মধ্যে যে একটা ম্যাচ হবে এটা কিন্তু 100% কনফার্ম। তবে এই ম্যাচের মধ্যে কে জিতবে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা করা হবে। আমি জানি না কোম্পানি আসলে এই ম্যাচটাকে কিভাবে শেষ করবে। এখন দেখা যাক, বাকিটা রয়্যাল রাম্বল আসলেই আমরা দেখতে পাবো। এবার আসি পরবর্তী স্টোরিতে।
পরবর্তী স্টোরিটা হলো এজেলিকে নিয়ে। এজেলি রিটার্নের ব্যাপারে কিন্তু দুইটা আপডেট পাওয়া গিয়েছে, দুইটা ডেট বেরিয়েছে, যেই দুইটা ডেটে আমরা সম্ভবত এজেলি রিটার্ন দেখতে পাবো। একটা হলো 2026 সালের রয়্যাল রাম্বলে, সেখানে তো 100% কনফার্ম আমরা এজেলিকে দেখতে পাবো। তবে তার আগে আরো একটা জায়গায় কিন্তু এজেলি রিটার্ন হতে পারে, আর সেটা হলো 2026 সালের প্রথম মানডে নাইট রয়ের শো, মানে জানুয়ারি 5 তারিখে যে মানডে নাইট রয়ের শো হবে, সেখানে আমরা এজেলি রিটার্ন দেখতে পেয়ে যাব। তবে সেখানে কোনো ম্যাচের জন্য এজেলি আসবে না, শুধুমাত্র একটা অ্যাপিয়ারেন্সের জন্যই কিন্তু এজেলি আসবে। চাইলে এর আগেও কিন্তু এজেলি আসতে পারে, তবে 5 তারিখে এবং রয়্যাল রাম্বলে কিন্তু এজেলি রিটার্ন করার অনেক বেশি পসিবিলিটি আছে। এই দুইটা ডেটের কথাই কিন্তু বর্তমান সময়ে আলোচনা করা হচ্ছে। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো দ্য ফাইনাল বস দ্য রককে নিয়ে। আই থিঙ্ক গত পরশু দিনে দ্য রকের রিটার্নের ব্যাপারে একটা আপডেট দিয়েছি। তো রিসেন্টলি কিন্তু দ্য রকের রিটার্নের ব্যাপারে আরো একটা আপডেট পাওয়া গিয়েছে। তো স্যাটারডে নাইট মেন ইভেন্টে ডিসেম্বরের 13 তারিখে যেখানে জন সিনা রেসলিং থেকে রিটায়ার করবে, সেখানে কিন্তু আমরা ফাইনালি দ্য ফাইনাল বস দ্য রকের রিটার্ন দেখতে পেয়ে যাব। শুধুমাত্র জন সিনার জন্যই যে সেখানে দ্য রক আসবে বিষয়টা কিন্তু এরকম না। তার স্ম্যাশিং মেশিন যে মুভিটা আছে, এই মুভি রিলেটেড কথা বলার জন্য কিন্তু সেখানে দ্য রক আসবে। তো স্যাটারডে নাইট মেন ইভেন্টে দ্য রকের রিটার্ন করার যে সম্ভাবনা ছিল এর আগের আপডেটে, তো তার থেকে কিন্তু আরো অনেক গুণ সম্ভাবনা বেড়ে গেছে। এবার কিন্তু প্রায় 90% কনফার্ম যে আমরা স্যাটারডে নাইট মেন ইভেন্টে দ্য ফাইনাল বস দ্য রকের রিটার্ন দেখতে পাবো। এবার আসি পরবর্তী স্টোরিতে। পরবর্তী স্টোরিটা হলো 2026 সালের রয়্যাল রাম্বলকে নিয়ে। 2026 সালের রয়্যাল রাম্বল কে জিততে পারে, 2026 সালের এলিমিনেশন চেম্বার কে জিততে পারে, রেসেলম্যানিয়া 42 তে কি কি ম্যাচ হতে পারে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আই থিঙ্ক 2-3 দিন আগে আমাদের দ্বিতীয় চ্যানেলে একটা ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছি। কে জিতবে, কেন জিতবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। তবে রিসেন্টলি কিন্তু 2026 সালের রয়্যাল রাম্বলকে নিয়ে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। বলা যায় একটা বেটিং ওডস কিন্তু সামনে এসেছে যে 2026 সালের রয়্যাল রাম্বলটা কে জিতবে। তো আমি কিন্তু এর আগেও বেশ কয়েকবার বলেছি যে 2026 সালের রয়্যাল রাম্বলটা কিন্তু রোমান রেঞ্জ জিতবে। রোমান রেঞ্জের 2026 সালের রয়্যাল রাম্বলটা জেতা কিন্তু অনেক বেশি পসিবিলিটি আছে। তার কেন 2026 সালের রয়্যাল রাম্বলটা জেতা উচিত, এই বিষয়টা নিয়ে কিন্তু দ্বিতীয় চ্যানেলে কথা বলেছি। যারা দেখেননি দ্বিতীয় চ্যানেলের ভিডিও, অবশ্যই কিন্তু দ্বিতীয় চ্যানেলের ভিডিওটা দেখে নিবেন। তো বিষয় হলো রিসেন্টলি কিন্তু 2026 সালের রয়্যাল রাম্বলে কিন্তু লেটেস্ট একটা বেটিং ওডস সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে যে রোমান রেঞ্জ কিন্তু 2026 সালের রয়্যাল রাম্বল জিতবে। রোমান রেঞ্জ কিন্তু টপে আছে। এরপরে 2 নম্বরে আছে ব্রান বেকার, 3 নম্বরে আছে স্যামি জাইন এবং গান্থার, তারা দুজনেই কিন্তু 3 নম্বরে আছে। 4 নম্বরে আছে জেকা ফাটু এবং ডমিনিক মিস্টিরিও, 5 নম্বরে আছে এলে নাইট এবং দ্য রক, 6 নম্বরে আছে লোগান পল, 7 নম্বরে আছে ড্রু ম্যাকেন্টায়ার এবং র্যান্ডি অর্টন, 8 নম্বরে আছে ডেমিয়ান প্রিস্ট এবং সিএম পাঙ্ক, 9 নম্বরে আছে রুসেভ, কার্মেল হাইস এবং ওভা ফেমি, এবং 10 নম্বরে আছে জিমি উসো, পেন্টা, সেথ রলিন্স এবং অ্যালেস্টার ব্ল্যাক। তো এটা হলো লেটেস্ট 2026 সালের বেটিং ওডস, যারা 2026 সালের রয়্যাল রাম্বলটা জিততে পারে। তো এখানে কিন্তু ট্রাইবাল চিফ রোমান রেঞ্জ কিন্তু একে আছে। তো আমার কাছে মনে হয় যে আসলেই 2026 সালের রয়্যাল রাম্বলটা রোমান রেঞ্জই জিতবে। এবার কথা বলি আজকের ভিডিওর সর্বশেষ আপডেট নিয়ে। আজকের ভিডিওর সর্বশেষ আপডেটটা হলো বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারকে নিয়ে। তো রিসেন্টলি কিন্তু বেশ কয়েকটা আপডেটে এরকমটা বলা হচ্ছে যে 2026 সালের সামার স্ল্যামে ব্রক লেসনার রেসলিং থেকে রিটায়ার করবে, যেহেতু 2026 সালের সামার স্ল্যামটা ব্রক লেসনারের হোম টাউনে হবে। তবে আমি আপনাদেরকে কনফার্ম করতেছি 2026 সালের সামার স্ল্যামে ব্রক লেসনার রেসলিং থেকে রিটায়ার করবে না। ব্রক লেসনার যদি রেসলিং থেকে রিটায়ার করেও, তাহলে সেটা কিন্তু 2026 সালে হবে না, সেটা হবে 2027 সালে। তো 2026 সালের সামার স্ল্যামে ব্রক লেসনার এরকমের যে আপডেটটা, এটা কিন্তু আপনারা কেউ বিশ্বাস করবেন না। বলা যায় এই আপডেটগুলো কিন্তু অনেকটা ফেক আপডেট। তো 2026 সালে কিন্তু ব্রক লেসনার রেসলিং থেকে রিটায়ার করছে না, সে 2027 সালে কিন্তু ফাইনালি রেসলিং থেকে রিটায়ার করবে, যদি সে রিটায়ার করতে চায়। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।